হ্যালো যারা শুনছেন, কেমন আছেন বন্ধুরা? দিনা চলে আসে আমার কথার ঝুড়ি নিয়ে হিতৈষী থেকে। আজকে আমার কথার ঝুড়িতে যে বিষয়টি এসেছে তা একটি প্রবাদ বাক্য এবং ভিডিওটি নারীদের জন্য, মহিলাদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য। ভাইয়েরা, পরে কখনো দেখা হবে। আসলে কি বোন জানেন, ছোটবেলা থেকে আমার মা, চাচি, খালা, নানা, নানি, যতগুলো ইম্পর্টেন্ট আমার ক্যারেক্টার জীবনে মহিলা আছে, প্রত্যেকটি মহিলার মুখে আমি একটা কথা শুনেছি, তা হচ্ছে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। নদীর পানি ঘোলা এর জন্য ভালো, কারণ নদীর মাছ কিন্তু মিঠা, ঘোলা হোক মাছ স্বাদের। তো নদীর পানি ঘোলা হলেও অসুবিধা নেই। এবং জাতের মেয়ে কালো ভালো। একটা মেয়ের যদি জাত ভালো হয়, তার গায়ের রং, তার চেহারা, তার শিক্ষা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। জাতের মেয়ে তার মানে কি, সেই মেয়ের মা বাবা কেমন, সেই মেয়ের দাদা দাদি কেমন, সেই মেয়ের নানা নানি কেমন, তার মামারা কেমন, তার চাচারা কেমন, তার হিস্ট্রি কেমন। তো জাত ভালো হতে হবে। এটি মেয়ে বা ছেলে বলে কথা নয়, জাত ভালো হলে ফলটা কিছুটা ভালো হবে। এবং সব সময় আমরা এই কথাটা একটা মেয়ের ব্যাপারে বলি যে একটি মেয়ের জাত ভালো হলে সেই মেয়েকে নিয়ে টিকে থাকা যায়। এখানেই আমি দ্বিমত। একটি জাতের মেয়ে যদি একটি অজাতে এসে পৌঁছায়, সে তার গুণগুলো ধরে রাখতে পারে না, সে টক্সিক হয়ে যায়। তো জাতের মেয়ে পাবার আগে, জাতের মেয়ে খুঁজবার আগে দেখবেন আপনি যে জাতটা তৈরি করেছেন, আপনার সন্তান সেটা কেমন জাতের। কারণ যদি একটি টক্সিক মেয়েকে আপনি আপনার পরিবারে নিয়ে আসেন, সেই মেয়েটির টক্সিক যে বিহেভিয়ার গুলো আছে, সেই বিহেভিয়ার গুলো আপনারা বাড়তে দেবেন না যদি আপনার জাতটা ভালো হয়। সেটা কন্ট্রোল করবার ক্ষমতা আপনাদের রয়েছে, কারণ আপনারা অনেকগুলো মানুষ। কিন্তু যদি আপনারাই টক্সিক হন, আপনাদের জাতটাই টক্সিক হয়, একটি ভালো জাতের মেয়ে এনে, একটি ভালো পরিবারের মেয়ে এনে সেই মেয়েটির জীবনটাকে তো পুরো নষ্ট করেন, আপনারা ধ্বংস করে দেন। মেয়েটি 10-15 বছর পরে আর নিজেকে চেনে না। এবং তারপরে নিজের জাতকে বাঁচানোর জন্য সেই মেয়েটির জাত তুলে কথা বলেন। আমরা আমাদের প্যাটার্নে যেন না থাকি, কারণ এই প্যাটার্নটা ব্রেক আমাদেরই করতে হবে। আমাদের সন্তান যদি অন্য বাড়ি থেকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যে সম্পর্কগুলো তারা নিয়ে আসে, সেই মানুষগুলোকে যেন আমাদের সন্তানদের মতো আমরা রেসপেক্ট করতে পারি। আমার সন্তানরা যেন তাদের ভালোবাসতে পারে, তাদের শ্রদ্ধা করতে পারে। প্যাটার্নটা কারো না কারো ভাঙতে হবে, এবং সেই ভাঙার চেষ্টায় হিতৈষী আপনাদের দিদি দিনা।